Assalamualaikum, my dear wonderful, beloved, energetic knowledge and care viewers. Hopefully all are well by the grace and merciful Allah. I'm doing well as well. আজকে আরো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং শুরুতেই বলে রাখি মাহমুদ উইথ ইংলিশ ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে 2024 সালে আরো দুইটা ক্লাসের নতুন ধারার বই পাবলিশ করেছেন ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড। তো তারই ধারাবাহিকতায় আজকে ক্লাস 9 এর ইংরেজি বইয়ের ওভারঅল আলোচনা। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স মানে সূচিপত্র। এই ক্লাস 9 এর বইয়ে কিন্তু হচ্ছে প্রায় 13টার মতো অধ্যায় আলোচনা করা আছে। তো প্রথম নাম্বার অধ্যায় যেটা সেটা হচ্ছে অপিনিয়ন ম্যাটার্স। এই অধ্যায়ে কিছু পিকচার দেয়া আছে এবং কিছু গল্পের সমন্বয়ে গঠিত। 2 নম্বরে আলোচনা করা আছে নেচারস ট্যাপেস্ট্রি। 3 নম্বর দেয়া আছে দ্য সেন্স অফ বিউটি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সৌন্দর্য আলোচনা করা আছে এবং আরো কিছু গল্পের সমন্বয় এই অধ্যায়ে গঠিত। 4 নম্বরে দেয়া আছে টর্মস ইন স্টেটমেন্টস। 5 নম্বরে আলোচনা করা আছে এক্সপ্রেসিং আ সলিউশন টু আ প্রবলেম। 6 নম্বরে আলোচনা করা আছে আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন। দেখুন এই অধ্যায়গুলো প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু হচ্ছে স্টুডেন্টের জন্য অনেকগুলো কাজ দেয়া আছে। তো এই কাজগুলো করার জন্য কিন্তু স্টুডেন্টদেরকে মনোযোগ সহকারে যে গল্পগুলো দেয়া থাকবে, যে ইনফরমেশনগুলো দেয়া থাকবে, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এবং বুঝে বুঝে জানার কিন্তু কোনো বিকল্প নেই। এরপরে 7 নম্বরে আলোচনা করা আছে দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে একটা ক্ষমতা এই সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা আছে। 9 নম্বর হচ্ছে ইমাজিনেশন মানে করা, কল্পনা করা। এরপর 9 নম্বরে আলোচনা করা আছে আ জার্নি থ্রু দ্য এক্সপ্লেনেটরি টেক্সট। 10 নম্বরে আলোচনা করা আছে আন্ডারস্ট্যান্ডিং আ কজ এন্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্ট। দেখুন আমাদেরকে বুঝতে হবে কোন একটা বিষয়ের কারণটা কি এন্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্ট, এটার প্রভাবটা কি আসতে পারে। তো এই অধ্যায়ে আমরা এই টাইপের টেক্সট পাবো। তো এরপরে কি দেয়া আছে 11 নম্বরে দেয়া আছে দ্য লাস্ট লিফ। 12 নম্বর খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায়, সেটা হচ্ছে দ্য ম্যাকবেথ। যারা ইংরেজিতে যারা অনার্স করেছেন তাদের থার্ড ইয়ারে এই পড়াটা কিন্তু দেয়া আছে উইলিয়াম শেক্সপিয়ারের দ্য ম্যাকবেথ। তো এটা কিন্তু একটা ট্র্যাজেডি। আসলে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই যে অনার্সের পড়া এখানে ইনক্লুড করা আছে, তো সেভাবে কিন্তু এখানে ইনক্লুড করা নেই। তার মানে শুধুমাত্র ইন্টারেস্টিং একটা পার্ট কিন্তু এই বইয়ে ইনক্লুড করা আছে, আমি একটু দেখেছি, খুবই ইন্টারেস্টিং আর কি। এরপরে কি দেয়া আছে, এরপর হচ্ছে 13 নম্বরে অ্যাপেন্ডিক্স শব্দ অর্থ দেয়া আছে। সবগুলো অধ্যায়ের ইম্পর্টেন্ট এবং এক্সেপশনাল যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলোর অর্থ এবং বাক্য আলোচনা করা আছে। তো ওভারঅলি বইটা অনেক ইফেক্টিভ হবে আমি আশা করি তাদের জন্য যারা বইটা জানার জন্য পড়তে চায়। সো দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু লার্ন ল্যাঙ্গুয়েজ, লার্ন something or acquire something. So if you acquire knowledge, you have to spend time more and more. So এই হচ্ছে বিষয়, মানে কোনো শর্টকাট ওয়ে নাই, পড়তে হবে এবং এটা অ্যাপ্লাই করতে হবে বাস্তব লাইফে আমরা যেগুলো পড়বো। সো এই হচ্ছে বিষয়, ওভারঅল আলোচনা আজকের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করব এই বিষয়ে ইন ডিটেলস ভিডিও আনার জন্য। তার জন্য কি করতে হবে, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার পেজে লাইক দিতে হবে এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সো আশা করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।